আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই বিশেষ পর্যালোচনায়। এবার মার্কিন ভূখণ্ডে হামলার প্ল্যান, ইরানকে কিমের উপহার। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করছি এই আলোচনার শেষ পর্যন্ত থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আপনারা অবশ্যই YouTube এর কমেন্ট বক্সে গিয়ে লিখুন প্রিয় দর্শক। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে যে হুমকি দিয়েছেন, যদি ৭ এপ্রিল ২০২৬ মধ্যে হরমুজ প্রণালী ইরান খুলে না দেয়, তাহলে ইরানকে ধ্বংসস্তূপে পরিণত করার এই হুমকির বিরুদ্ধে ইরানের তরফ থেকে ইতোমধ্যে বলা হয়েছে যে এবার কেবলমাত্র মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে না, বরং খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডও আক্রান্ত হবে। হঠাৎ করে এই ধরনের হুমকির উৎস কি? আপনারা জানেন প্রিয় দর্শক, ভারত মহাসাগরের দিয়েগো গার্জিয়ার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের একটি যৌথ সামরিক ঘাঁটি নিশানা করে দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। এ ঘটনা চলমান যুদ্ধে উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি দেশটির ক্ষেপণাস্ত্রের পাল্লা এবং কৌশলগত ভূ রাজনৈতিক প্রভাব সামনে এনেছে। একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে একটি ক্ষেপণাস্ত্র মাঝপথে ভেঙে পড়ে, অন্য ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়। এরপরও ইরানের এই হামলার প্রচেষ্টা ঝুঁকির মানচিত্র বদলে দিয়েছে বলে মনে করা হচ্ছে। তাই এবার ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে কেবল মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি নয়, বরং ইরানের হুমকি হচ্ছে সরাসরি আমেরিকার মূল ভূখণ্ড, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক বা লস এঞ্জেলসের মতো শহরগুলোতেও তাদের হামলা হতে পারে, তারা হামলা করতে পারে, আক্রান্ত হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর। গত ৫ এপ্রিল নিজের সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ইরান যদি ৭ এপ্রিলের মধ্যে কৌশলগতভাবে হরমুজ প্রণালী খুলে না দেয়, তবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলোতে ভয়াবহ হামলা চালানো হবে। তার ভাষায়, মানে তিনি যেভাবে লিখেছেন সেটি হচ্ছে, মঙ্গলবার হবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও ব্রিজ ধ্বংসের দিন। তোমরা যদি সেই পাগলামি বন্ধ না করো, তবে নরকের আগুনে জ্বলতে হবে। ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, আমেরিকার ভেতর থেকেই শুরু হবে তাণ্ডব। ট্রাম্পের এই চরম হুঁশিয়ারির জবাবে ইরানের সরকারের একটি সূত্র জানিয়েছে যে ট্রাম্প যদি তার এই পাগলামি বাস্তবায়ন করার চেষ্টা করেন, তবে যুদ্ধের আগুন এবার আটলান্টিক পেরিয়ে খোদ মার্কিন ভূখণ্ডে পৌঁছাবে। ইরান কেবল ক্ষেপণাস্ত্র হামলার কথা বলছে না, বরং আমেরিকার ভেতরেই এমন এক অস্থিরতা এবং ভয়াবহ পরিস্থিতি তৈরির ইঙ্গিত দিয়েছে যা আগে কখনো দেয়া হয়নি। প্রিয় দর্শক, এইরকম পরিস্থিতিতে ইরানি সামরিক কমান্ডার আলী আবদাহি আলিয়াবাদী ট্রাম্পের বক্তব্যকে বেপরোয়া এবং হতাশাগ্রস্ত এক ব্যক্তির পাগলের প্রলাপ হিসেবে আখ্যায়িত করেছেন। একই সাথে তেহরানের এনকালব স্কয়ারে বিশাল বিলবোর্ড টানানো হয়েছে। সেই বিলবোর্ডে দেখা যাচ্ছে যে ইরানের জেলেরা মার্কিন যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান মাছ ধরার জালে আটকে রেখেছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে হরমুজ প্রণালী দিয়ে ২০% তেলের আমদানি রপ্তানি এবং পরিবহন হয়। আর লোহিত সাগরে অবস্থিত বাব আল মানদেব দিয়ে ১৪% তেল রপ্তানি আমদানি বা তেলের বাণিজ্য হয়। তাহলে সেখানে ২০, হরমুজে ২০ আর বাব আল মানদেবে ১৪, মানে সারা পৃথিবীর ৩৪% তেল এখন নিয়ন্ত্রণ করতে যাচ্ছে ইরান। হরমুজ প্রণালীতে ইতিমধ্যে ইরান একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে। এখন হুথিরা বাব আল মানদেবেও আধিপত্য প্রতিষ্ঠা করেছে। তার মানে ৩৪% তেলের নির্বিঘ্ন চলাচল যদি বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্বে ভয়াবহ একটা প্রভাব তৈরি হবে। এত কিছুর পরেও এই যুদ্ধ কবে বন্ধ হবে তার কোনো নিশানা বা আভাস পাওয়া যাচ্ছে না। মার্কিন প্রতিরক্ষা সচিব হেগসেথ তিনি স্পষ্ট করেই বলেছেন যে প্রয়োজনে আমরা বোমার মাধ্যমে আলোচনা চালিয়ে যাব। কিন্তু দেখুন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সর্বশেষ হিসেবে চিহ্নিত যে বক্তব্য, তার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ২৪ ঘন্টা পরে তিনি তেহরান এবং অন্যান্য শহরে আক্রমণ করবেন। বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আক্রমণ করে ধসিয়ে দেবেন। এই যে হুমকি, এই হুমকির পরিপ্রেক্ষিতেই কিন্তু ইরান এখন বলছে যে সরাসরি মার্কিন ভূখণ্ডেও আমরা আক্রমণ করব। দেখুন, ওই যে কিছুদিন আগে ২১শে মার্চের ঘটনা, যে ৪,০০০ কিলোমিটার দূরবর্তী একটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ইরান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যৌথ ঘাঁটি দিয়েগো গার্জিয়া। এখন এই হামলার পেছনে উত্তর কোরিয়ার সংযোগ আছে বলে অনেকে বলছেন।
তো উত্তর কোরিয়ার এই সংযোগ থাকার রহস্যটা কি? মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষা বিশেষজ্ঞ ব্রুস বেকটেল দাবি করেছেন, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বড় অংশই উত্তর কোরিয়া থেকে ইরান সংগ্রহ করেছে। তার মতে, ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার মূলত উত্তর কোরিয়ার প্রযুক্তি দ্বারা তৈরি করা। তবে তেহরান বারবারই দাবি করছে যে তাদের প্রতিরক্ষা শিল্প সম্পূর্ণ দেশীয় এবং এটি সার্বভৌম সক্ষমতার প্রতীক। অধ্যাপক বেকচল দাবি করেছেন যে গত শুক্রবার মানে ২১শে মার্চ ভারত মহাসাগরের দিয়েগো গার্জিয়া দ্বীপে মার্কিন ব্রিটিশ যৌথ ঘাঁটিতে ইরান দুটি মজুদান নামের মিসাইল নিক্ষেপ করেছে। তার দাবি অনুযায়ী ইরান ২০০৫ সালে উত্তর কোরিয়ার কাছ থেকে এই ধরনের ক্ষেপণাস্ত্রগুলো কিনেছিল। ভৌগোলিক দূরত্ব বিবেচনায় দিয়েগো গার্জিয়া ইরান থেকে প্রায় ৪,০০০ কিলোমিটার দূরে অবস্থিত। গত মাসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি জানিয়েছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ সীমা ২,০০০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। মার্কিন বিশেষজ্ঞরা এখন এই দূরত্বকে পুঁজি করে বিশ্ববাসীর সামনে ইরানকে তথ্য গোপনকারী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। আর ইরানকে যদি তথ্য গোপনকারী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা যায়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এটি প্রমাণ করতে সক্ষম হবে যে ইরান ভুল কৌশলে এগুচ্ছে। পরিস্থিতি যখন এই রকম, তখন কিন্তু আরো অনেক নতুন নতুন তথ্য আমাদের সামনে আসছে। প্রিয় দর্শক, ইরানের হাতে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল হোয়াংসং 18 রয়েছে, এমনও তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে। মার্কিন বিশেষজ্ঞরা এখন এই দূরত্বকে পুঁজি করে একদিকে যেমন ইরানকে তথ্য গোপনকারী হিসেবে চিহ্নিত করতে চাইছেন, অন্যদিকে ইরানের আক্রমণের ভয়ে তটস্থ রয়েছেন। তবে যুদ্ধের ময়দানে এক পক্ষ অন্য পক্ষের উপর প্রভাব বিস্তার করতে এবং আন্তর্জাতিক জনমতে নিজেদের পক্ষে অবস্থান তৈরি করতে ইনফরমেশন ওয়ার চালিয়ে থাকে। অনেকে বলতে পারেন যে ইরানের ৪,০০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র ইনফরমেশন ওয়ারের একটা অংশ। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের কিয়াম এবং শাহাব 3 ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়ার নো জং সিস্টেমের অনুকরণে তৈরি। দাবি করা হচ্ছে ৯০ দশকে উত্তর কোরিয়া ইরানকে প্রযুক্তি সরবরাহ করেছিল। বর্তমানে ইরানের বিশেষ কারখানায় ইমাদ ও গদর ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে। যদিও পশ্চিমা বিশ্ব একে নকল বা প্রযুক্তি চুরি হিসেবে দেখছে, তবে ইরান বলছে যে সম্পূর্ণভাবে এটা নিজেদের প্রযুক্তিতে তৈরি করা। প্রিয় দর্শক, এইরকম পরিস্থিতিতে ইরান যদি সত্যিকার অর্থে ৪,০০০ কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষমতা অর্জন করে থাকে, তাহলে ইরানের ভূখণ্ড থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো ভূখণ্ডে ৫,০০০ কিলোমিটার যে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত করতে পারে। সেক্ষেত্রে লস এঞ্জেলসের যে কোনো জায়গায় ইরানের ৫,০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম হবে। সুতরাং প্রিয় দর্শক, এই সক্ষমতা অর্জনে উত্তর কোরিয়াকেও দোষারোপ করা হচ্ছে। তবে এর পেছনে দুটো দিক রয়েছে। কেন মার্কিন যুক্তরাষ্ট্র ভয় পাচ্ছে যে তাদের ভূখণ্ডে এখন সরাসরি আক্রমণ করা হবে? এর পেছনে দুটি কারণ। প্রথম কারণ হচ্ছে, আপনারা জানেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে ইরানের প্রক্সি অ্যালাই আছে, মানে সহযোগী কমান্ড। ধরুন বাহরাইনে আছে আল আশতার কমান্ড, ইরাকে আছে ইরাকি রেজিস্ট্যান্স কমান্ড, লেবাননে আছে হিজবুল্লাহ, ফিলিস্তিনে আছে হামাস, অন্যদিকে ইয়েমেনে আছে হুথি বাহিনী। দেখুন, এগুলোর বাইরে তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্রেও এখন ইরানের প্রক্সি অ্যালাই বা রেজিস্ট্যান্স কমান্ড আছে? এটা নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে। গত দুদিন আগে কুইতে চিনুক হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার। প্রশ্ন হচ্ছে, কুয়েতে কারা মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করলো? কুয়েত তো মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই ঘনিষ্ঠ মিত্র। তাহলে কুয়েতের অভ্যন্তরেই কোনো শক্তিশালী ইরানি প্রক্সি অ্যালাই আছে যাদের আক্রমণে এই হেলিকপ্টারটি ভূপাতিত হয়েছে। নতুন করে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে যে আসলে ইরানের সক্ষমতা কতটুকু। দেখুন, এই ঘটনার পর ইরানের তরফ থেকে পাল্টা হুমকি এলো যে আমরা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডেও আক্রমণ করব। প্রথম সন্দেহ তৈরি হয়েছে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে কি ইরানের কোনো সামরিক প্রক্সি অ্যালাই বা রেজিস্ট্যান্ট গ্রুপ আছে? আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বা প্রতিরক্ষা বাহিনীর অভ্যন্তরে ইরানের গোয়েন্দা সংস্থার তৎপরতা কি আছে? আমরা কিছুদিন আগেও দেখেছি যে ইসরায়েলি বাহিনী আইডিএফ এর একজন কর্মকর্তাকে
তেল আবিবের কর্মকর্তারা আটক করেছে, তার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে ইরানের পক্ষে কাজ করার। তিনি নাকি বিপুল অর্থ নিয়ে ইরানের পক্ষে কাজ করেছেন। তিনি একজন ইহুদি এবং ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য। তো তাহলে এই ধরনের তথ্য যদি সত্য হয়, তাহলে এটা তো বলাই যায় মার্কিন বাহিনীতেও ইরানের গোয়েন্দারা আছে বা ইরানের হয়ে অনেকে কাজ করছে। তো সেই জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ২ ধরনের হুমকি রয়েছে। একটি হচ্ছে প্রক্সি অ্যালাই দিয়ে আক্রমণ করা, আর অন্যটি হচ্ছে যে ইরানের পক্ষে কাজ করা কোনো গোয়েন্দা বা কোনো সংস্থা দিয়ে আক্রমণ পরিচালনা করা। দেখুন, আ ইতোমধ্যে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন যে, ইরানের এই যুদ্ধ পারমাণবিক সক্ষমতা হওয়ার পেছনে উত্তর কোরিয়ার যে যুক্তি ছিল তা পোক্ত করেছে। মানে উত্তর কোরিয়া প্রতিরক্ষার জন্যে পারমাণবিক অস্ত্র উৎপাদনের সক্ষমতা সম্পন্ন রাষ্ট্র যদি না হতো, তাহলে তারা মার্কিন আগ্রাসনের শিকার হতো। কিম জং উন এটা পরামর্শ দিয়েছেন যে ইরানকে এখন দ্রুততম সময়ের মধ্যে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। আর এই ঘোষণা করার সঙ্গে, সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র আর হামলা করতে পারবে না। এখন রক্ষা কবচই হচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দেয়া। এই পরামর্শ দিয়েছেন কিম জং উন ইরানকে। সুতরাং প্রিয় দর্শক, বুঝতেই পারছেন যে ইরানের সক্ষমতা কোন দিকে বা কতদূর যেতে পারে। ৪,০০০ কিলোমিটার বা ৫,০০০ কিলোমিটারের ক্ষেপণাস্ত্র, অথবা পারমাণবিক অস্ত্র, অথবা উত্তর কোরিয়া বা পাকিস্তানের সহযোগিতায় পারমাণবিক অস্ত্র তৈরির নতুন সক্ষমতা, সবকিছুই হতে পারে। কারণ গত ২৮শে ফেব্রুয়ারি থেকে যে যুদ্ধটি চলছে তাতে স্পষ্টভাবেই ইরান এগিয়ে আছে এবং তার সক্ষমতা দেখিয়েছে। ফলে সারা বিশ্বের কথা বাদ দিলাম, মধ্যপ্রাচ্যে সব রাষ্ট্রগুলোর যদি পরিসংখ্যান করা হয় সামরিক সক্ষমতার দিক দিয়ে, তাহলে দেখব ইরানই সর্বোচ্চ এগিয়ে আছে। সুতরাং আগামী দিনে ইরান যে সুপার পাওয়ার হয়ে উঠবে না, ইরান যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আক্রমণের সক্ষমতা দেখাবে না, তা এখনই বলা যাচ্ছে না। দর্শক ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।